রমজানে ইফতারে কলিজা ঠান্ডা করার জন্য বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন এই রকম ফ্রুট কাস্টার্ড। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি হয়েছে। আর ইফতারে যদি এরকম একটি হেলদি ফ্রুট কাস্টার্ড থাকে তাহলে মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। ফার্স্টে আমি 1 লিটার দুধকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দেখুন 1 লিটার দুধকে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দুধের মধ্যে কিন্তু কোনো পানি দেবেন না। আমি কিন্তু দুধের মধ্যে কোনো পানি দিইনি। দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি। দুধটা আমি আধ ঘন্টা সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর দেখুন একটি চামচের সাহায্যে একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি। আমি এখানে হাফ বাটি দুধ তুলে নেব, এটা কাজে লাগবে। তারপর এখানে আমি চিনি দিলাম, পরিমাণ মতন চিনি দিলাম। দেখুন দুধের মধ্যে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম চিনি দিবে। চিনির পরিমাণটা আপনারা কমাতে বাড়াতে পারেন। চিনি দিয়ে দুধটাকে আমি আরও একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চলুন ওদিকে দুধটা ফুটুক, এদিকে যে বাটির আমি দুধটা তুলে রেখেছিলাম ওই দুধটা একটু ঠান্ডা করে নেবেন, কুসুম ঠান্ডা করে। এখানে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে গুলে নিচ্ছি, যাতে না কোনো লাম্পস রয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। খুব ভালোভাবে গুলে নিতে হবে দুধ আর কাস্টার্ড পাউডার। এখানে আমি 1 লিটার দুধে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। তারপর দেখুন গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে খুব ভালোভাবে আমি দিয়ে ঘুলে নিচ্ছি। দেখুন দিয়ে দুধটাকে আমি আরও 5 মিনিটের মতন জাল করে নেব। দেখুন বন্ধুরা, চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে একসাথে সমস্ত কিছু উপকরণগুলো মিশে যায়। দেখুন 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু দুধটা আমি জাল করে নেওয়ার পর কিন্তু বন্ধ করে নেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দুধটা আমি ঠান্ডা হতে দেবো। চলুন তাহলে এদিকে কিছু আমি ফল কেটে নিই। এখানে আমি একটা গোটা আনারকে ছাড়িয়ে রেখেছি। পেঁপে নিয়েছি, পেঁপেটাও ঠিক এভাবে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি কলা নিয়েছি, কলাটাও এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে অ্যাপেল নিয়েছি আর আঙুর নিয়েছি। এই সমস্ত কিছু ফলগুলো আমি কেটে নিলাম। আপনারা এখানে আরও যদি কিছু ফল অ্যাড করতে চান তো করতে পারেন। আমি এই কটা ফলই অ্যাড করলাম। এদিকে দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা আমি দুধটা ঘুলিয়ে নিলাম। দেখুন তারপর ফলগুলো এক এক করে সব কিছু দুধের মধ্যে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, কাস্টার্ডটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সব কিছু উপকরণকে একসাথে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ফ্রিজের মধ্যে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা পর আমি আপনাদেরকে কাস্টার্ডটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কাস্টার্ডটা কতটা জমেছে। দেখুন আমি আপনাদেরকে চামচের সাহায্যে তুলে দেখালাম। তারপর একটি বয়েলের মধ্যে সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাস্টার্ডটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ। ইফতারে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।